সবাইকে আল্লাহ তাআলা ডাকেন না, কিন্তু যাকে ডাকেন সেই শুধু পৌঁছাতে পারে বাইতুল্লাহর সামনে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই প্রথমবার উমরা হজ পালনের সৌভাগ্য হলো আমার। পরম করুণাময় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে তার কাছে ডেকেছে। প্রথমবার উমরা পালন করার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এটা শুধু অনুভব করার বিষয়, হৃদয়ের গভীর থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আপনাদের দেখাবো উমরা হজ পালনের সকল নিয়মকানুন এবং তার সাথে আল্লাহর ঘর কাবা শরীফের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার চেষ্টা করব। আমরা দুপুর 2টার দিকে আলোয়ার শহর থেকে বাসে উঠে রওনা হই পবিত্র মক্কার উদ্দেশ্যে। রাত 12টা 30 মিনিটে আমরা মিকাত আল জুফা এসে পৌঁছাই। মিকাত মানে একটি নির্দিষ্ট জায়গা বা সীমা। মিকাত পৌঁছানোর আগে হজ বা উমরা করার নিয়ত করে ইহরাম বাঁধা ফরজ। যারা তাবুকের দিক থেকে মক্কায় যায় তারা এই আল জুফা এসে নিয়ত করে ইহরাম বাঁধে। যারা মদিনা থেকে যায় তারা দুল হুলাইফা থেকে নিয়ত করে ইহরাম বাঁধে। পৃথিবীর বিভিন্ন দিক থেকে আসা মানুষদের জন্য আল্লাহ তাআলা সীমা নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি এই মিকাত অতিক্রম করে ফেলে তাহলে তাকে পুনরায় আবার মিকাতের বাইরে এসে উমরার নিয়ত করে এবং ইহরাম বেঁধে পরবর্তীতে উমরা করতে যেতে হবে। আমরা যেহেতু তাবুকের আলোয়ার শহর থেকে যাচ্ছি তাই আমরা আল জুফায় নেমেছি। আমিও এখানে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। উমরার জন্য নিয়ত করলাম লাব্বাইক উমরা এবং উমরার কাপড় পরিধান করে নিলাম। নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর জন্য সমর্পণ করলাম। নিয়ত করার পর থেকে আমরা পড়তে থাকি তাবলিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাবলিয়াটা ইহরাম বাঁধার পর থেকে শুরু করে পবিত্র কাবা শরীফে পৌঁছে তাওয়াফ শুরু করার পূর্ব পর্যন্ত জারি রাখতে হয়। পুরুষরা উচ্চ স্বরে এবং নারীরা নিচু স্বরে এই তাবলিয়া পাঠ করেন। তারপর আমরা সবাই আবার বাসে উঠে রওনা দিলাম পবিত্র মক্কার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম মক্কায় আমাদের নির্ধারিত হোটেলে। আমরা এখন উপরে উঠে আমাদের ব্যাগগুলা রেখে উমরা পালনের উদ্দেশ্যে রওনা হব। আমরা হোটেল থেকে বের হলাম উমরা পালনের উদ্দেশ্যে। আমাদের হোটেলটি কাবা শরীফ থেকে মাত্র 700 মিটার দূরে ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম পায়ে হেঁটে যাব। ধীরে ধীরে আমরা সামনে এগোতে থাকলাম। আর কিছুক্ষণ হাঁটার পরই আমাদের চোখে পড়ল সেই বিখ্যাত ক্লক টাওয়ার। মাশাআল্লাহ, রাতের বেলা এটি দেখতে খুব সুন্দর লাগছিল। ক্লক টাওয়ারটি সামনে রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম মসজিদুল হারামের দিকে। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা কিছুক্ষণের মধ্যে নিজ চোখে দেখতে পাবো, এই অনুভূতিটা যেন একেবারে অন্যরকম। এই যে পবিত্র কাবা, যার দিকে মুখ করে আজ সারা বিশ্বের কোটি কোটি মানুষ নামাজ পড়ে, এর ইতিহাস কিন্তু শুরু হয়েছিল কয়েক হাজার বছর আগে। মহান আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম এটি নির্মাণ করেন। এরপর নূহ আলাইহিসসালামের সময়ের মহাপ্লাবনে এটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম মিলে কাবার সেই আদি ভিত্তির উপর পুনরায় বর্তমান কাবা ঘরটি নির্মাণ করেন। নির্মাণ শেষে হযরত জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে হাজরে আসওয়াদ বা পবিত্র কালো পাথরটি এনে দেন, যা আজও কাবার দেয়ালে সংরক্ষিত আছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 35 বছর বয়স, তখন তিনি নবুয়ত পাননি। সেই সময়ে কুরাইশরা যখন কাবা ঘর পুনর্নির্মাণ করেছিল, তখন সেখানে কোনো দেয়াল ছিল না এবং চারপাশে ছিল মূর্তিতে পূর্ণ। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর থেকে সকল মূর্তি অপসারণ করে একে একত্ববাদের কেন্দ্রে পরিণত করে। মক্কায় হাজীদের সংখ্যা বাড়তে থাকায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম 638 খ্রিস্টাব্দে কাবার চারপাশে জমি কিনে দেয়াল নির্মাণ করেন এবং একে মসজিদের পূর্ণাঙ্গ রূপ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবারের মতো মসজিদের ছাদ নির্মাণ করেন এবং পাথরের স্তম্ভ ও খোদাই করা কারুকাজ যোগ করেন। খোলাফায়ে রাশিদিনের পর ইসলামের সোনালী যুগে বিভিন্ন রাজবংশের হাত ধরে এই মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান 692 খ্রিস্টাব্দে মসজিদুল হারামের প্রথম বড় ধরনের সংস্কার করেন। তিনি মসজিদের দেয়ালগুলো উঁচু করেন এবং একটি মজবুত ছাদ নির্মাণ করেন। এরপর তার পুত্র খলিফা আল ওয়ালিদ 709 খ্রিস্টাব্দে এখানে মার্বেল পাথরের নান্দনিক স্তম্ভ বা কলাম ব্যবহার করেন।
এবং এই পবিত্র মসজিদে প্রথমবারের মতো মিনার যুক্ত করেন। সময়ের সাথে সাথে ১৬শ শতাব্দীতে উসমানীয় সুলতানরা এই পবিত্র মসজিদের আধুনিকায়নে বড় ভূমিকা রাখেন। ১৫৭০-এর দশকে সুলতান সেলিম খান মসজিদের পুরনো কাঠের ছাদ সরিয়ে সেখানে ছোট ছোট নান্দনিক গম্বুজ নির্মাণ করেন এবং দৃষ্টিনন্দন মার্বেল পাথর ও কারুকাজ খণ্ডিত স্তম্ভ স্থাপন করেন। এরপর ১৬২৯ থেকে ১৬৩০ খ্রিস্টাব্দের দিকে এক ভয়াবহ বন্যায় কাবাঘর ও মসজিদ ক্ষতিগ্রস্ত হলে সুলতান মুরাদ অত্যন্ত মজবুতভাবে তা পুনরায় নির্মাণ ও সংস্কার করেন, যা আজও কাবার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত। অবশেষে ১৯৫০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত সৌদি রাজপরিবারের অধীনে শুরু হয় এই পবিত্র মসজিদের ইতিহাসের সবচেয়ে বড় ও আধুনিক প্রসারণ প্রকল্প। বিশেষ করে বাদশাহ ফাহাদ এবং বর্তমান বাদশাহ সালমানের আমলে মসজিদের পরিধি এতটাই বাড়ানো হয়েছে যে এখন একসাথে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষাধিক মানুষ এখানে নামাজ আদায় করতে পারেন। অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এসি এবং বিলাসাকার আঙিনা মিলিয়ে মসজিদুল হারাম আজ কেবলমাত্র মুসলমানদের হৃদস্পন্দনই নয়, বরং আধুনিক স্থাপত্যের এক পরম বিস্ময়। মসজিদুল হারামে প্রবেশের সাথে সাথে আমি দূর থেকে কাবার কিছু অংশ দেখতে পেলাম। একটু সামনে আগাতেই কিছুক্ষণ পরে দেখতে পেলাম কালো কাপড়ে মোড়ানো পবিত্র সেই আল্লাহর ঘর। আল্লাহর ঘর কাবা দেখেই মনের ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভূত হলো। সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা আমাকে তার ঘর কাবা দেখার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর কাছে নিজের জন্য এবং পরিবারের জন্য দোয়া চাইতে থাকলাম। আল্লাহ যেন আমার এই উমরা হজকে কবুল করে নেয়। কাবা শরীফের হাজরে আসওয়াদ বা জান্নাতি পাথরে চুম্বন করার পরই তাওয়াফ শুরু করতে হয়, কিন্তু কাবা শরীফের গিলাফ পরিবর্তনের কাজ চলছে, এ কারণে চারদিক বন্ধ করে রেখেছে, তাই সেখানে যেতে পারিনি। হাজরে আসওয়াদ না ছুঁয়েও দূর থেকে হাতের ইশারা বা চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করা যায়। আর এভাবেই আমরা কাবা শরীফে হাজরে আসওয়াদের দিকে মুখ করে হাতের ইশারা দিয়ে আল্লাহু আকবার বললে তাওয়াফ শুরু করলাম। তাওয়াফ শুরুর আগে পুরুষদের জন্য একটি সুন্নাহ হলো ইহরামের কাপড় ডান বগলের নিচ দিয়ে নিয়ে ডান কাঁধ খোলা রাখা, যাকে ইত্তিবা বলা হয়। তাওয়াফ শেষ হলে আবার আগের মতো করে দুই কাঁধ ঢেকে নিতে হবে। তাওয়াফের সময় প্রথম ৩ চক্করে পুরুষদের জন্য একটু দ্রুত হাঁটা সুন্নাহ, তবে ভিড় থাকলে স্বাভাবিকভাবেই হাঁটবেন। তবে নারীদের জন্য এ নিয়ম নেই, তারা পুরো তাওয়াফ স্বাভাবিকভাবে হাঁটবেন। হাজরে আসওয়াদ থেকে শুরু করে চারদিক ঘুরে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে একবার তাওয়াফ সম্পূর্ণ হয়। এখানে এভাবে ৭ বার তাওয়াফ করতে হয়। কাবা শরীফের মোট ৪টি কোণ রয়েছে: হাজরে আসওয়াদ, রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে ইয়ামিনী। তাওয়াফের সময় রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটি পড়া সুন্নাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এবং কাবা শরীফ তাওয়াফ করার সময় যে যেভাবে পারি সেভাবে দোয়া করতে থাকব। আমরা এই নিয়মগুলো মেনে তাওয়াফ সম্পূর্ণ করলাম। কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনী দেওয়া এই জায়গাটি হলো মাকামে ইব্রাহিম। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেন। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে ২ রাকাত নামাজ পড়তে হয়। এটাকে তাওয়াফের নামাজ বলা হয়। এটি ওয়াজিব সালাত, যা তাওয়াফের ৭ চক্কর সম্পূর্ণ করার পর আদায় করা সুন্নাহ এবং এর মাধ্যমে তাওয়াফ পূর্ণ হয়। আমরাও এই ২ রাকাত ওয়াজিব নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে নিজের জন্য, পরিবার পরিজন, প্রিয় মানুষ, আত্মীয়স্বজন সকলের জন্য দোয়া চাইলাম মন ভরে। এখন আমরা রওনা হলাম সাফা মারোয়া পাহাড়ের দিকে। সাফা মারোয়া পাহাড়ে যাওয়ার আগে আমরা জমজমের পানি পান করে নিলাম। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম সাফা পাহাড়ে। বন্ধুরা, এটাই সেই সাফা পাহাড় যেখানে হযরত হাজরা আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য পানি খুঁজতে সাফা মারোয়ার মাঝে দৌড়েছিলেন। সেই স্মৃতিকে জীবিত রাখতে আমরা আজও সাই করি। সাই শুরু করার আগে সাফায় দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে এই আয়াতটি পড়া সুন্নাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এরপর হাত তুলে দোয়া করে এবং আল্লাহু আকবার বললে সাই শুরু করতে হয়। আমরাও এই কাজগুলো সম্পন্ন করার পর সাই করা শুরু করে দিলাম। সাই শুরু করার পর আপনারা যে যেভাবে পারেন দোয়া বা তাসবিহ পড়তে থাকবেন। সাফা থেকে মারোয়া পর্যন্ত ধরা হয় ১ সাই এবং মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় ১ সাই। এভাবেই টোটাল ৭ বার সাই করতে হয়। সাফা মারোয়ার মাঝে সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা এই জায়গাটি পুরুষদের দৌড়ে দৌড়ে অতিক্রম করতে হয়।
এবং নারীরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। সাফা থেকে সাই শুরু করার পর আমরা এখন মারোয়া পাহাড়ে এসে পৌঁছালাম। মারোয়া আসার পরে আমাদের এক সাই সম্পূর্ণ হয়েছে। মারোয়া পাহাড়টি ভালোভাবে দেখে নিলাম। এখন আমরা আবার মারোয়া পাহাড় থেকে সাফার দিকে রওনা হব। সাই করার সময় এই সবুজ বাতি চিহ্নিত জায়গাটি যতবারই সামনে পড়বে ততবারই পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হবে। সাই করার সময় যদি আপনারা প্রচন্ড ক্লান্ত হয়ে যান তাহলে সেখানে বসে বিশ্রাম নিতে পারবেন, পানি পান করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। সেখানে জমজমে পানি পান করার ব্যবস্থা করে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমরা সকল নিয়ম মেনে সাফা মারোয়া পাহাড়ে ৭ বার সাই সম্পন্ন করলাম। এখন আমাদের ইহরাম থেকে বের হওয়ার জন্য চুল কাটার কাজ সম্পন্ন করতে হবে। সাফা পাহাড়ের পাশ দিয়ে বাইরে বের হওয়ার একটি গেট আছে, তাই আমরা সেখান দিয়ে বের হয়ে গেলাম। বের হয়েই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখতে পেলাম, যেখানে আমার প্রিয় নবী জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে সৌদি সরকার এটিকে লাইব্রেরি হিসাবে ব্যবহার করছে। ১৪০০ বছর আগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে জ্ঞানের আলো, ইসলামের আলো বিতরণ করেছে। ১৪০০ বছর পরেও তার ঘর থেকে এখন পর্যন্ত জ্ঞানের আলো বিতরণ হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা পাশের একটি মার্কেটে চলে আসলাম। এখান থেকে চুল কাটার কাজ সম্পন্ন করব। পুরুষদের জন্য পুরো মাথা মুন্ডন করা উত্তম। যদি কেউ মাথা মুন্ডন না করতে চান তাহলে পুরো মাথার চুল ছোট করতে হবে। নারীরা চুলের বেনি বা চুল থেকে ১ গিরা পরিমাণ চুল কাটবেন। আমি ইনশাআল্লাহ উত্তম যেটা সেটাই পালন করব। আমার মাথা মুন্ডন করার জন্য একটি সেলুনে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ মাথা মুন্ডন করার মাধ্যমে উমরার কাজ সম্পন্ন করলাম এবং ইহরাম মুক্ত হলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে তার পবিত্র ঘর কাবা তাওয়াফ করার এবং সকল নিয়ম মেনে উমরা সম্পন্ন করার তৌফিক দান করেছেন। বন্ধুরা, উমরা করার সকল ধাপ আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কাবা শরীফ সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা প্রথমবার উমরা করতে আসবেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই উপকারী হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি নতুন উমরা যাত্রীদের সাথে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আজ রাতে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হব। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো মদিনা শহরের পবিত্র স্থানগুলো, মসজিদে নববী সহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, রিয়াজুল জান্নাহ এবং জান্নাতুল বাকি। প্রত্যেকটা জায়গায় আপনাদের ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। তাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।